আজকে হচ্ছে জুন মাসের 1 তারিখ মতন হবে। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করি। আমি কোথায় থাকতাম, কোথায় বড় হয়েছি, আমার ছোটোবেলাটা কেমন কেটেছে, কোন বাড়িতে কেটেছে, তো সেটার জন্য আমার বাড়ির একটু ভিডিও করেছিলাম। নমস্কার, কেমন আছে তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো চলো একটুখানি আমার সাথে আমার বাড়ি তোমাদের ঘুরে দেখাই। এটা দেখো আমাদের বাড়ির একদম ছাদের ওপরের পোর্শন, যেটা দেখাচ্ছি তোমাদের। সিঁড়ি দিয়ে উঠে এলেই ওপরে ছাদে প্রথমে এই রুমটা পড়বে। এই রুমটাতে আমরা আগে একটা সোফা রেখেছিলাম, ড্রয়িং রুম মতন আমরা ব্যবহার করতাম যখন আমরা সবাই থাকতাম, মানে বিয়ে হয়েছিল না আমাদের, আমার বোনের, তখন আমরা সবাই ছাদটাই বেশি ব্যবহার করতাম, আর নিচে মা বাবারা বেশি ব্যবহার করতো। তো এটা 3 তলায় যাওয়ার সিঁড়ি, সেটা আগেই তোমাদের দেখিয়েছি। আর ছাদের প্রথম রুমটার পাশেই পরপর দুটো রুম আছে, সেটা হলো একটা রান্নাঘর আর একটা বেডরুম, আর তার পাশে আরেকটা বেডরুম। তো এই রান্নাঘরটার সাথেই অ্যাটাচ একটা বাথরুম আছে, এটা দেখো বাথরুম। তো এই রান্নাঘরে এখন কিছুই তোমরা দেখতে পাবে না, ভাবছো রান্নাঘর বলছি অথচ এত ফাঁকা কেন। তার কারণ হলো মা যেহেতু এখন একাই থাকে, ওই জন্য রান্নাঘরের সমস্ত জিনিসপত্র নিচে নিয়ে গিয়ে আমরা নিচে একটা নতুন করে রান্নাঘর করেছি। আর এটা হচ্ছে বেডরুম। নর্মালি আমরা বিয়ের আগে আমি আর আমার বোন এই রুমেই ঘুমাতাম, এখনও যখন আমরা আসি তো এই রুমটাতেই ঘুমাই। নিচেও রুম আছে কিন্তু আমরা নিচে খুব একটা ঘুমোই না। আর এই রুমটা খুব গরম ছিল, যার জন্য মা এই 2-3 দিন আগে একটা এসি নতুন করে আমাদের জন্য লাগিয়ে দিয়েছে, যাতে আমরা এলে আর আমাদের না কষ্ট হয়। আর এই যে দেখছো ড্রেসিং টেবিল, এটা কিন্তু আমার মায়ের বিয়ের ড্রেসিং টেবিল। আর এই যে তাকটা দেখছো, তাকটা আমি কালকেই গুছিয়েছি ভালো করে। যখনই আমি কলকাতা থেকে আসি তখনই ঘরে অর্ধেক টাইম চলে যায় ঘর গোছাতে আর পরিষ্কার করতে। তার কারণ ঘরে তো কেউ থাকে না সেভাবে, মা একাই থাকে, আর সেভাবে মা এখন পারে না করতে। আর কাজের জন্য যাকে রাখা হয়েছে সে এইসব কাজ করে না। দেখো সেই রুম থেকে বেরিয়ে বেডরুম থেকে বেরোলে আর একটা রুম পাবো। তো এই রুমটাতে আগে আমাদের ঠাকুর থাকতো, এখন যেহেতু নিচে মা থাকে বেশিরভাগ টাইম, ওই জন্য ঠাকুরটাকেও আমরা নিচে আর একটা রুমে শিফট করে দিয়েছি। তো সেই জন্য এই রুমটাও এখন বলতে গেলে ফাঁকাই আছে, শুধুমাত্র একটা আলনা আছে আর শোকেস রাখা আছে। শোকেসটাকেও আমি সুন্দর করে দেখো কালকে সাজিয়েছি। আর এই যে সমস্ত মেঝেতে তোমরা আলপনা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বহু বছর আগে দেওয়া আলপনা, আমিই দিয়েছিলাম। এখন তুললে তোলা যায়, কিন্তু আর তোলা হয়নি, একা থেকেই যতটুকু উঠছে সেটুকুই উঠলেই ভালো। আর এই ফটোটা দেখো, এটা আমার মায়ের আর আমার বাবার আমার বিয়ের দিন তুলেছিল, বৌভাতের দিন, যখন আমাদের বাড়ি যাচ্ছিল, মানে আমার শ্বশুর বাড়ি যাচ্ছিল। আর এই যে জায়গাটা, রান্নাঘরের সমস্ত জিনিসপত্র এখানে থাকতো, গ্যাস থাকতো, সব কিছু থাকতো। 3 তলায় যাওয়ার সিঁড়ি দেখালাম তোমাদের। চলো এবার নিচেরটা তোমাদের দেখাই। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেই দেখতে পাবে নিচের বারান্দাটা, একটা সোফা আছে আর খাবার টেবিল পড়েছে। আর এই যে সমস্ত আলপনাগুলো দেখছো, এই সিঁড়ির আলপনাগুলো আমার বোন দিয়েছে এই 3-4 বছর আগে। আর মেঝেগুলো দেখো, তোমরা হয়তো ভাবছো যে একটু ফাটা ফাটা কেন, তো সেটা পরে বলছি। এই রুমটা আমার মা বাবার রুম। এই পালঙ্ক যেটা দেখছো, এটা আমার মার বিয়ের পালঙ্ক। আর এই টিভিটাও আজ বহু বছর হয়ে গেছে, যেহেতু খারাপ হচ্ছে না তাই জন্য মাকে বলছি নতুন টিভি আনতে, কিন্তু মা আর আনছে না, যতদিন এটা চলে চালাচ্ছে। আর এই আলমারিটাও আমার মায়ের বিয়ের। আর সমস্ত কিছু কিন্তু সেগুন কাঠের তৈরি, যেহেতু আমার দাদুর ফার্নিচারের ব্যবসা ছিল তাই জন্য সব কিছু সেগুন কাঠেরই তৈরি। এই আলমারিটা আমার বাবার। আলমারিটা খুললেই না একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। পৃথিবীর যত ভালো ভালো বই আছে, দিত একটা পাউডার আর নিম পাতাকে শুকিয়ে পলিথিনের মধ্যে আলমারির মধ্যে রাখা থাকতো, সেটা এখনও রাখা আছে। এই যে কালো পলিথিনটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে আছে। আমার বাবা যেভাবে বইগুলোকে সাজিয়ে রেখেছিল সেভাবেই আমরা রেখেছি। বই পড়তে ভীষণ ভালোবাসতো, যার জন্য আমরা বইগুলোকে কোথাও দিয়ে দিইনি, ভবিষ্যতে দেখা যাবে কি করা যায়। আর এই ঘরটায় দেখো ঠাকুরগুলোকে নামিয়ে এনেছি। তো এখানেই ঠাকুর ঘর। আগে যখন আমরা ছোট ছিলাম তখন ছাদ ছিল না, তখন এই ঘরটা ছিল আমাদের কিচেন। এখানে ছোট্ট করে আমার মা রান্নাঘর ছিল, এখানেই রান্না করতো। তো এই রুমেও আরও একটা ওয়ার্ডরোব বানিয়েছিল আমার বাবা বই রাখার জন্য। এখানেও দেখো প্রচুর বই আছে। আর এই যে মেডেলগুলো দেখছো, এগুলো আমার বাবা যেহেতু অ্যাস্ট্রোলজিও করতো, তার জন্য অ্যাস্ট্রোলজারের অনেক রকমের প্রাইজ এই বইগুলোতে আছে। তো তোমাদেরকে দেখো আমার ছোটোবেলার কিছু কিছু জিনিস শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর নতুন যদি হয়ে থাকো একটুখানি সাবস্ক্রাইব করে দিও।
আর সোফার পাশ দিয়ে রাস্তাটা যেটা চলে গেছে সিঁড়ির তলায়, এখানে আছে ওয়াশিং মেশিন আর এটা হচ্ছে রান্নাঘর। তো নতুন রান্নাঘরটা করা হয়েছে পুজোর সময়, আর তাই জন্য এটা পুরোটাই পাথর বসানো। আর এখানে চিমনিও লাগানো হয়েছে, অ্যাকোয়াগার্ডও লাগানো হয়েছে, সমস্ত কিছু মোটামুটি সুযোগ সুবিধা আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাকে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। নেক্সট একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ